আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। শুভ সকাল। সকাল সকাল একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। কোথাও স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। মাহফুজ কুক ব্লগস থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই তো আমার বাবুটা সুসু করে দিচ্ছে বিছানায়, তখন আমি বেডটা নিয়ে চলে এলাম আমার ছাদের উপরে। মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে। এই যে সরিষার গাছ, এটা হচ্ছে সরিষার গাছ, সরিষা শাক, যে সেই শাকটা কয়েকটা বীজ আমি ফেলেছিলাম। এখানে হচ্ছে আমরা সবাই মিলে পিকনিক করছি। পিকনিকের রান্না বান্না চলছে। আমরা পাশে যা মিলে কয়েকদিন পর পর এরকম একটা রান্নাবান্নার আয়োজন করি। কোনো রকম ঘরে রান্নাবান্না হয় না, সব রান্নাবান্না বাড়ে রান্নাবান্না করে সবাই পিকনিকের মতন সবাই মিলেমিশে খাই। তো আপনাদের দোয়ায় আমরা পাশে যা বোনের মতো মিলেমিশে খাচ্ছি। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, সারা জীবন এমনভাবে আমরা মিলেমিশে থাকতে পারি। এই তো রান্নাবান্না করছি আমি। এখানে মাংস বোনা, কিছু গরুর মাংস নিয়ে আসলেন বড় ভাই, সেইগুলো রান্না করছি আমি। রান্নাবান্নার দায়িত্বটা অনেক বেশি আমার থাকে, বাকি সবাই অন্য কাজে ব্যস্ত থাকেন। আমার হেল্পার বললে চলে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা করে আমরা সবাই মিলে খাচ্ছি। তো মশলা সব রকমের উপকরণ, সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসগুলা। প্রায় 2 কেজির মতো মাংস ছিল সেখানে। মাংস দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এইদিকে হচ্ছে আমার যা কিছু বাঁশ কাটছেন রান্নাবান্নার জন্য। অনেক লাকড়ি দড়ুর প্রয়োজন, সেজন্য উনি অনেক দড়ু কাটছেন। এই যে রান্নাবান্না অনেক আসবাবপত্র বাইরে আমরা রেখে দিয়েছি। এখানে হচ্ছে কিসমত বসে আছে, বড় যা বসে বসে মাছ কাটছেন। এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ, লোকাল মাছ। রান্নার জন্য সব আসবাবপত্র আমরা বাইরে রেখে দিয়েছিলাম, যেহেতু বাইরে রান্নাবান্না করব সেই জন্য সব আসবাবপত্র বাইরে নিয়ে আসছি। এখানে হচ্ছে 30টার মতো ডিম আছে সিদ্ধ করা। এই বড় ডেকচিতে ভাত, আমরা প্রায় 30 জনের মতো মানুষ, 5 জায়ের ছেলে মেয়ে সবাই মিলে 30 জনের মতো মানুষ, যেহেতু বড় ফ্যামিলি। এইদিকে ছোটো যা বড় মেজো যায় দরুক কেটে দিচ্ছেন, আর ছোটো যা নিয়ে আসছেন আমার কাছে। আমি রান্না বান্না করব যেহেতু, সেই জন্য আমার কাছে নিয়ে আসছেন। তো ফাইনালি আর খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ হচ্ছে সবাই তো একসাথে খাবো, কে আর ভিডিও করবে, ভিডিও করার মানুষ ছিলেন না, তো ভিডিও করতে পারলাম না। এখন আমি আমার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি কি রান্না করব, এই যে পানি লাউ, সেটা আজকে রান্না করব। এই লাউটা হচ্ছে আমাদের জারের লাউ। অনেক কচি লাউটা, খেতেও খুব স্বাদ ছিল। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন। যদি ভিডিওটি কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
এইদিকে আমি মাটির চুলা ভাত বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চাল। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। আশা রাখবেন আগামীতে আরও ভালো ভালো ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ। ভাত নামানোর পর এখন আমি বসিয়ে দিলাম এই যে লাউটা বসিয়ে দিলাম। হলুদ, মরিচ, বাকর সব গুঁড়া দিয়ে উপকরণ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানো হয়ে গেছে, প্রায় লাউটা সিজে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ কষাবো, তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। এদিকে ভাবলাম সন্ধ্যা পরে বাচ্চাদের কিছু খাবার দেই, সেই জন্য কিছু বড়া সেখানে আমি নিয়ে নিচ্ছি। সেই বড়াটা হচ্ছে আলুর পকোড়া। 2টা আলু দিয়ে আমি পকোড়া বানিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য শুধু। এখানে হচ্ছে বাসায় মেহমান আসলেন, মেহমানদেরকে 2 কাপ চা করে দিলাম। মাশাআল্লাহ, চায়ের কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে। এখানে আমি আমার জন্য 1 কাপ চা নিয়ে নিচ্ছি, যেহেতু আমি চা খেতে অনেক পছন্দ করি। তো আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন। যদি ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।